হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই তো আজ ব্লগটা শুরু করে দিলাম সকাল সকাল। এখন আমি ছাদে মরিচের গুঁড়া রৌদ্র দিতে নেব। এরা কাশ্মীরি লঙ্কা গুঁড়া ইন্ডিয়া থেকে এনেছিলাম। এটা একটু রৌদ্র না দিলে দলা পাকিয়ে যাবে। আর বাসায় যেগুলি আগে ছিল ওগুলিও রৌদ্র দিতে হবে। ওগুলির সাথে একটু মিশিয়ে দেব। তো আমার শাশুড়ি মা মিশিয়ে দিচ্ছে। আর একটু যেগুলি থাকবে আর ছোটো একটা বয়মে ভরে দেবো। তো মিশিয়ে ভালো করে মিশিয়ে দিলে রান্নার কালারটাও একটু সুন্দর হয়। এই তো এখনও সকাল সকাল রৌদ্র না দিলে রৌদ্রটা চলে যায়, তাই সকালেই রৌদ্র দিয়ে নিচ্ছে। আর এখন আমি সকালেই তো রৌদ্র দেওয়া হয়ে গেলেই এগুলি 2-3 ঘন্টা থাকবে রৌদ্রে, 2 ঘন্টা থাকলেই হবে। তারপর আমি আবার এখন তো স্নান করে চলে যাব রুটি করতে। সবাই যেন রুটি পরোটা করে নেব, যে যা খায় রুটিও খাবে, পরোটা মেয়ে আবার স্কুলে পরোটা নিয়ে যাবে বড় মেয়ে, তাই আমি পরোটাও করে নেব, রুটিও কিছু করে নেব। রুটি দিয়ে ডিম দিয়ে বা চিনি দিয়ে খেয়ে নেবে, আমরা চা দিয়ে খাবো। এই তো রুটি করে নিচ্ছি এখান দিয়ে, একটু পরোটা ভেজে দেব ছোটো মেয়েকে বড় মেয়েকে। ছোটোটা আবার চিনি দিয়ে খাবে, ওকে আবার ছিঁড়ে দিতে হবে রুটি, না হলে ও খাবে না। এই তো কয়েকটা রুটি ছিল, এগুলিও বেলে নেব। বাইরে আবার বৃষ্টি হচ্ছে, সারাদিনই বৃষ্টি পুরো পড়ে। এই তো রৌদ্র দিয়ে নিয়ে আসলাম, তারপরেই তো বৃষ্টি হলো। তাড়াহুড়ো করে মরিচের গুঁড়োগুলি নিয়ে আসলাম। তো বড় মেয়ে খাচ্ছে এখান দিয়ে, আর ছোটো মেয়ে তো আমি ছিঁড়ে দেবো রুটি, তাই বসে রয়েছে ও। রুটি ছেঁড়ার আগ পর্যন্ত খাবে না। তো ওর বাবা বাজারে চলে গেছিলো মাছ আনার জন্য। এতো লোক দিয়ে মাছ পাঠিয়ে দিয়েছে, দেখুন দেখি কী মাছ এনেছে। তো বাজারে টিফিন বক্সও পাঠিয়ে দিয়েছে, দুপুরে ভাত যাবে দোকানে। আমাদের দোকান থেকে লোক দিয়ে পাঠিয়ে দেয়। এখন তো ইঠা মাছ পাঠিয়ে দিয়েছে, এখন কেটে নেই ইঠা মাছ। এগুলি এত পিছল ধরা অনেক, আর কাঁটাগুলি অনেক শক্ত থাকে, এগুলিকে কাটতে অনেক কষ্ট হয়ে যায়। তো আস্তে আস্তে মাছগুলি কেটে নেই। এই তো আমাদের সাপ্তাহিক বাজার নিয়ে এসেছে। এখানে পেঁয়াজ তেজপাতা আছে, এখানে বিস্কিট আলু। এই তো মেয়ে বাইক এখন বের করবে, এখানে আস। এই তো কি আছে বের করো বাবা। এটা কি আলু? প্যাকেট থেকে বের করতে হবে না, এটা কি আলু? আচ্ছা থাক, এটা আলু। আর এখানে কি আছে বের করো। তেজপাতা, মুসুর ডাল, এটা কি আদা আর কি পেঁয়াজ, আদা আর পেঁয়াজ রাখো। এই প্যাকেটটা সরাও। এই তো এখানে বিস্কিট,
আমাদের বিস্কিট আনে, অনেকগুলি বিস্কিটই আনে একসাথে, যে অনেক দিনই চলে যায়। আবার বেকারি বিস্কিটও আনে। তারপর একটা ছবি তুলি, তাকাও। আজকে রান্না করব রিঠা মাছ। এখানে 3 রকমের মাছ আছে। রিঠা মাছ আছে, কালকে যে রিঠা মাছগুলি দেখালাম না, বিকেলে পাঠিয়েছিল, ওই রিঠা মাছগুলি কেটে রেখে দিয়েছিলাম, কালকে রান্না হয়নি। আজকে রিঠা মাছ রান্না করব, শিলন মাছ আর হলো কাতলা মাছ। এখন লবণ আর হলুদ ভালো করে মেখে রেখে দেব। রান্না বসিয়ে দিয়েছি, বেগুন আর আলু দিয়ে রান্না করব। এতে বেগুন আলু কেটে নিয়েছি ধনেপাতা দিয়ে। রিঠা মাছ আবার আলু মশলা দিয়েও ভালো লাগে, জিরা আদা গরম মশলা দিয়েও রান্না করলে ভালো লাগে। আজকে যেহেতু এই যে শিলন মাছ আছে, শিলন মাছটা আবার ধনেপাতা দিয়েই মজা লাগে, তাই একসাথে আমি আলু বেগুন দিয়ে রান্না করব। রেখে দিই। আর এখান দিয়ে আমি ভাত বসিয়ে দিয়েছি, ডাল হয়ে গেছে। আর এখানে আলু আর শসা একটা ঝোল করবো নিরামিষ শাশুড়ির জন্য, আর ডালও বড়া করব। জিরা ফোড়ন দিয়েছি, কাঁচামরিচ আর হলো তো এখানে শসা আছে আর আলু আছে, একসাথে ভেজে তারপর আমি মশলা জিরা বাটা দিয়ে কষিয়ে নেব। এই তো দেখতে থাকুন, আর মাছ রান্নার সময় আবার আসবো। এই তো মাছ ভাজা হয়ে গেছে এখান দিয়ে। আর এখানে আলু বেগুন ভাজতে বসিয়ে দিয়েছি, কালো জিরে আর মেথি ফোড়ন দিয়ে দিয়েছি। আর এখান দিয়ে একটা মশলা বানিয়ে নিচ্ছি হলুদ লবণ দিয়ে, হলুদ লবণ মরিচের গুঁড়া, ভাজা হলুদ দিয়ে দেব। আর নামানোর আগে ধনেপাতা কুচি দিয়ে দেব। ভালো করে ভাজা হোক আলুটা আর বেগুন। তো আমার মাছ রান্না, মাছের ঝোল দিয়ে দিয়েছি, এখন শুধু ধনেপাতা দেবো, একটু ফুটলেই ধনেপাতা দিয়ে নামিয়ে নেব।